আসসালামু আলাইকুম, আমি মিলাদুন নবী রিয়াদ আবার আসি আপনাদের সাথে। আমরা আজকে ম্যাট্রিক্সের ওয়ান শট টপিক নিয়ে কথা বলবো। আমরা কিছু বেসিক জিনিস শিখবো। বেসিক জিনিসের সাথে সাথে আমরা কিভাবে এমসিকিউ এবং সিকিউ কমপ্লিট করতে পারি সে ব্যাপারগুলো আমরা দেখবো। এইচএসসি 25, এইচএসসি 26, এইচএসসি 27 এবং এইচএসসি ইনফিনিটি ব্যাচ আমাদের দেখতে পারে। এমনকি যারা সামনে পরীক্ষা দিবে, বিভিন্ন ভার্সিটি পরীক্ষা দিবে, তারা ইনশাআল্লাহ দেখতে পারবে। আমরা শুরু করি। আচ্ছা দেখো, প্রথমে সংজ্ঞা 20টার কথা আমরা বলছি। এই 20টাতে তোমাদের একটা একটা করে নাম লিখবা। নাম লিখে তার বেসিক কতটুকু আমাদের পড়া লাগবে সেই ব্যাপারটা আমরা দেখবো, ঠিক আছে? তা প্রথমে আসি। দেখো, সংজ্ঞা যদি তুমি আগে বুঝতে চাও তাহলে প্রথমে আগে বুঝতে হবে যে আমাদের ম্যাট্রিক্সটা কেমন হয়, ম্যাট্রিক্সটাকে কি দ্বারা প্রকাশ করা হয় সেই ব্যাপারগুলো। আমি যদি দেখি, আমরা জানি যে ম্যাট্রিক্সকে কি বলতো, এটা কোন ব্র্যাকেট? থার্ড ব্র্যাকেট অথবা তোমার ফার্স্ট ব্র্যাকেট দ্বারা কি করা হয় বলতো, প্রকাশ করা হয়, ঠিক আছে? এখানে সারি থাকে, কলাম থাকে। মাথায় রাখবা প্রথমে সারি থাকে, অর্থাৎ দেখবা যে এইরকম লেখা থাকতেছে এ ক্রস বি, তাই না? কিন্তু এটাকে উচ্চারণ করতে হবে এ বাই বি। তাহলে এই প্রথমটা সারি, প্রথমটা কি সারি, আর এটা আমাদের কলাম। এটা কি আমাদের কলাম। মাঝে মাঝে দেখবা যে এ আই জে এরকম লেখা থাকতেছে অনেকগুলো প্রশ্নে। যদি বোর্ড প্রশ্ন সলভ করো বা বিভিন্ন ধরনের এমসিকিউ, বিভিন্ন ভার্সিটি এমসিকিউ সলভ করো, বা তোমার ইঞ্জিনিয়ারিং যে প্রশ্নগুলো আছে সেগুলো যদি সলভ করো, তো দেখবা যে আই জে এরকম লেখা আছে। তাহলে আই দ্বারা আসলে বোঝায় তোমার সারি সংখ্যা, জে দ্বারা বোঝায় কি বলতো, কলাম সংখ্যা। তাহলে আমরা যদি এই পার্টগুলো দেখি তাহলে বুঝতে পারবো। তাহলে প্রথমে যদি আমরা সংজ্ঞা 20টা যে সংজ্ঞা আছে আমরা এই সংজ্ঞাগুলোতে আসি, তাহলে প্রথমে আমরা বলবো। তাহলে দেখো, প্রথমটা সারি ম্যাট্রিক্স। লেখো সবাই, সারি ম্যাট্রিক্স। মাথায় রাখবা যে আমরা এগুলো পড়বো কেমন করে সে ব্যাপারগুলো একটু কথা বলি। নাম্বার 1, যে ভাই আমি পড়বো কেমন করে, একটা মাথায় রাখবা যে জাস্ট আমাকে একটা সংজ্ঞা জানতে হবে, বেসিকটা জানতে হবে যে আসলে ওই ম্যাট্রিক্সটা আমি চিনবো কেমন করে, ঠিক আছে? যদি চিনতে পারো দেন ওই সম্পর্কে যদি আর কোনো কিছু ট্যাকটিক্স থাকে বা চেনা জানা থাকে, তাহলে আমি যদি পারি তাহলে দেখা যাবে খুব সুন্দরভাবে হয়ে যাবে। তাহলে সারি ম্যাট্রিক্সটা কাকে বলে? মাথায় রাখবা যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকে, যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকে। তাহলে কি থাকবে? একটি মাত্র সারি থাকবে। দেখো তো, আচ্ছা এরকম করে এই জায়গাতে দেখো, তাহলে আমরা কি বুঝলাম ভাইয়া? আমরা বুঝলাম যে সারি ম্যাট্রিক্স কাকে বলে। তাহলে আমরা লিখবো যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকবে তাকে কি বলা হয়? সারি ম্যাট্রিক্স বলা হয়। এখন প্রশ্ন আসে কি রকম করে, এটা বুঝতে হবে। দেখো আমরা যে এটা উঠাইছি 1 2 3 4 এরকম করে, দেখো ডট 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 দিছি। এর কারণটা কি, তুমি দেখো প্রথম সংখ্যাটা কি বলতো, সারি সংখ্যা না? সারি কটা? একটা। এই যে এটা সারি, এটা কি বলতো, এটা সারি। এখন কথা এন আমরা দিছি, দ্যাট মিনস আমাদের কিন্তু কলাম সংখ্যাটা কি অনির্দিষ্ট না? তাহলে তোমাকে যদি বলা হয় যে কোন ম্যাট্রিক্সে কলাম সংখ্যা অনির্দিষ্ট থাকে, সারি ম্যাট্রিক্সে, তো এইগুলা লিখতে হবে। এইটাই নোট। এখানে নোট এটা। নোটটা কি লিখবা? যে সারি ম্যাট্রিক্সে কলাম সংখ্যা অনির্দিষ্ট থাকে। সারি ম্যাট্রিক্সে অনির্দিষ্ট থাকবে। সারি ম্যাট্রিক্সে কলাম সংখ্যা অনির্দিষ্ট থাকবে। আচ্ছা, এটা যদি বুঝতে পারি দেন আসি আমরা কলাম ম্যাট্রিক্সে। তো নাম্বার 2, তাহলে এখানে কি লিখবো? যে একটি মাত্র কি থাকবে? একটি মাত্র আমাদের কি থাকবে? কলাম থাকবে। একটি মাত্র কি থাকবে? কলাম থাকবে। তাহলে কি হবে বলতো? জাস্ট কথাটা কি হয়ে যাবে?
ঘুরে যাবে, কথাটা শুধু কি যাবে, ঘুরে যাবে। কলাম ম্যাট্রিক্স কাকে বলে? মাথা রাখবা, যে ম্যাট্রিক্সে একটি মাত্র কলাম থাকবে, একটি মাত্র কলাম থাকবে তাকে কি বলা হবে? কলাম ম্যাট্রিক্স। এই কলাম ম্যাট্রিক্সে তুমি দেখো, কলাম ম্যাট্রিক্সের হচ্ছে আকার হচ্ছে এটা ভাইয়া 1 2 3 ডট 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 দিছি, দেখো কলাম হচ্ছে আমাদের একটা, সারি অসংখ্য। সারি কি বলতো? অসংখ্য। তোমাকে বলবে যে বলতো যে কোন ম্যাট্রিক্সে হচ্ছে কলাম সংখ্যা অসংখ্য বা অনির্দিষ্ট থাকে। মাথা রাখবা এই কথাটা যে অনির্দিষ্ট বলতেছি না, এই অনির্দিষ্ট কথাটাই কিন্তু আমাদের অসংখ্য। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। তাহলে বর্গ ম্যাট্রিক্সটা আসলে কিরকম? মাথা রাখবা যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান, সারি ও কলাম সংখ্যা সমান, তাহলে সারি এবং যদি কলাম সংখ্যা সমান হয় তাহলে তাকে বলা হবে কি? বর্গ ম্যাট্রিক্স। তাহলে দেখো বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কীরকম হবে আমরা যদি দেখি, যেমন হচ্ছে যে 1 2 3 4, হ্যাঁ, তারপর হচ্ছে কি রকম যে 1 2 3 4 5 6 7 8 9, এই যে এটা হচ্ছে আমাদের বর্গ ম্যাট্রিক্স। এটা হচ্ছে দেখো 2/2, আর এটা হচ্ছে কি বলতো 3/3। এই বর্গ ম্যাট্রিক্স নিয়ে কিন্তু অনেক কাহিনী আছে। কারণটা হচ্ছে যে আমরা যখন কাজ করতে যাব, যেমন হচ্ছে ব্যতিক্রমী অব্যতিক্রমী, আপনার নির্ণায়ক, তারপর হচ্ছে অন্যান্য যে পার্টগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা দেখি যে আসলে বর্গ ম্যাট্রিক্স ছাড়া হয় না। তোমার বর্গ ম্যাট্রিক্স আগেই বলে দেওয়া থাকে যে বর্গ ম্যাট্রিক্স হতে হবে, সো আমাদের বর্গ ম্যাট্রিক্সটা বুঝতে হবে। আচ্ছা, এটা বুঝতে পারছি সবাই? আচ্ছা, তারপর আয়তাকার ম্যাট্রিক্স। আয়তাকার ম্যাট্রিক্স, আয়তাকার ম্যাট্রিক্সে কি রকম হবে? যে সারি এবং কলাম সংখ্যা কি হবে না? সমান হবে না। সারি এবং কলাম সংখ্যা সমান হবে না। আচ্ছা, আয়তাকার ম্যাট্রিক্স হচ্ছে কি? যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা কি বলতো? সমান নয়। যেমন হচ্ছে এইটাতে কি আছে? আমাদের সারি আছে কয়টা বলতো? সারি আছে 2টা, কলাম আছে কয়টা? 3টা, তাহলে 2/3। দেখা যাচ্ছে যে সারি এবং কলাম সংখ্যা মিলে নাই, তাহলে এটা হচ্ছে আমাদের আয়তাকার ম্যাট্রিক্স। আচ্ছা, কয়টা হইল? আচ্ছা, 4টা। আচ্ছা, এবার আসবো একটা সিরিজ আছে, এটা এমসিকিউতে ইম্পর্টেন্ট। আমরা যারা হচ্ছে শুনতেছি তাদেরকে আমি বলবো যে আমাদের একটা সিরিজ আছে, এই সিরিজটা থেকে কিন্তু প্রতি বছর দেখা যায় যে হচ্ছে বোর্ড পরীক্ষায় প্রশ্ন খুবই আসে। তা হচ্ছে যে কর্ণ ম্যাট্রিক্স থেকে শুরু হয়, এটা অনেকেই বুঝে না। কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স থেকে আমরা শুরু করব। কর্ণের পর হচ্ছে আপনার কর্ণের পর আছে হচ্ছে স্কেলার, স্কেলার ম্যাট্রিক্স, দেন হচ্ছে এটা কত 5 ছিল, 5 6 7 স্কেলার কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স। আচ্ছা, কর্ণ ম্যাট্রিক্সে আমাদের কি বুঝতে হবে? মাথা রাখবা এখানে বলে যে মুখ্য কর্ণ ছাড়া, মুখ্য কর্ণের সহগ, শুধু মুখ্য কর্ণ ব্যতীত, মুখ্য কর্ণ ব্যতীত অন্যান্য উপাদান শূন্য। অন্যান্য উপাদান কি বলতো? শূন্য। মুখ্য কর্ণ ব্যতীত অন্যান্য উপাদান কি বলতো? শূন্য। মুখ্য কর্ণ ব্যতীত অন্যান্য উপাদান শূন্য। যেমন যদি দেখি আমি, দেখো যে এ বি সি 0 0 0 0 0 0 সি, এটা হচ্ছে আমাদের কি ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সে ইংলিশ হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে ইংলিশ টার্মগুলো বেশি আসে। আমরা দেখি যে ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডায়াগোনাল, ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে ডায়াগোনাল ম্যাট্রিক্সে কি হয় বলতো? যে মুখ্য কর্ণ ব্যতীত অন্যান্য উপাদান কি হবে বলতো? শূন্য হবে। তাহলে দেখো মুখ্য কর্ণ আর গৌণ কর্ণ তো আমাদের চিনতে হবে, তাই না? তাহলে মুখ্য কর্ণ এবং গৌণ কর্ণ কেমনে চিনবো, এবং মুখ্য কর্ণ সহগ যে পার্টটা আছে আমরা ওইটা দেখবো এইটা শেষ করার পর। তাহলে মাথায় রাখবা মুখ্য কর্ণ চেনার উপায়টা কি? প্রথম ভুক্তি বরাবর, এই প্রথম ভুক্তি বরাবর যে কর্ণটা, প্রথম ভুক্তি বরাবর যে কর্ণ তাকে বলা হবে মুখ্য কর্ণ। তাহলে মুখ্য কর্ণ ব্যতীত যদি বলি অন্যান্য উপাদান কি হবে বলতো? শূন্য হবে। এখন আসি কর্ণ ম্যাট্রিক্সের পর আমাদের যদি এই 6 নম্বর টার্ম হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স বলতো? স্কেলার ম্যাট্রিক্স। এইখানে কয়েকটা কথা লিখে রাখতে হবে। দেখো ফার্স্ট যে ব্যাপারটা মনে রাখবো যে স্কেলার ম্যাট্রিক্সে কি, এটা হচ্ছে কি বলতো? একটি কি বলতো? কর্ণ ম্যাট্রিক্স। একে কি হবে?
কর্ণ ম্যাট্রিক্স হবে। কি ম্যাট্রিক্স হবে? কর্ণ ম্যাট্রিক্স হবে। কর্ণ ম্যাট্রিক্স হওয়ার পর সে কি হবে বলতো? মাথায় রাখতে হবে যে স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ ডায়াগোনাল ম্যাট্রিক্স। ওয়ান কাইন্ড অফ কি? ডায়াগোনাল ম্যাট্রিক্স। আগে সে কি হবে? কর্ণ ম্যাট্রিক্স হবে। দ্যাট মিন্স তার কর্ণ ব্যতীত, মুখ্য কর্ণ ব্যতীত অন্যান্য উপাদান কি হবে? শূন্য থাকবে। এখন কথা হচ্ছে স্কেলার, যেহেতু স্কেলার মানে হচ্ছে তোমার এই যে কর্ণ ম্যাট্রিক্সের অর্থাৎ মুখ্য কর্ণের উপাদানগুলো সমান হবে। মুখ্য কর্ণের কি বলতো? ভুক্তি বা উপাদান, ভুক্তি বা উপাদান সমূহ কি হবে? উপাদান সমূহ একই হবে। তাহলে দেখো তো, তাহলে এইটা কি হচ্ছে? এ বি সি, এটা হচ্ছে আমাদের কর্ণ ম্যাট্রিক্স। কিন্তু যদি দেখো কখনো যে এ এ এ, তাহলে এ এ এ আছে, কথা কি বোঝা যাচ্ছে? যে সকল মান হচ্ছে সমান। বা এরকম তুমি দিলা যে 5 5 5 5, বাকি উপাদানগুলো শূন্য। তাহলে দেখো তো স্কেলার ম্যাট্রিক্সে মনে রাখতে হবে যে এটা কি আগে কর্ণ ম্যাট্রিক্স হবে। আগে কি হবে? কর্ণ ম্যাট্রিক্স হবে। তারপর কি বলছে? যে মুখ্য কর্ণের ভুক্তি বা উপাদান সমূহ কি হবে? একই হবে। মুখ্য কর্ণের ভুক্তি বা উপাদান সমূহ কি হবে রে? একই হবে। তাহলে যদি এরকম হয় তাহলে তা কি বলতো? স্কেলার ম্যাট্রিক্স। বুঝতে পারছি? আচ্ছা, যদি বুঝতে পারো এবার আসি 7 নাম্বার টার্ম। 7 নাম্বার টার্ম অভেদক। কি বলতো? অভেদক ম্যাট্রিক্স, যেটাকে বলা ইনভলান্টারি। আই দ্বারা প্রকাশ করা হয়, যেন অভেদককে দেখো না, আই দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, ইনভলান্টারিতে কিরকম হবে? যে কর্ণ ম্যাট্রিক্স হবে। কি হবে বলতো? কর্ণ ম্যাট্রিক্স হবে মুখ্য কর্ণের ভুক্তি বা উপাদান সমূহ বা মুখ্য কর্ণের সকল ভুক্তি, এটা লিখতে হবে মুখ্য কর্ণের সকল ভুক্তি, মুখ্য কর্ণের সকল ভুক্তি 1 হবে। কি হবে বলতো? 1 হবে। কর্ণ ম্যাট্রিক্স হবে, মুখ্য কর্ণের সকল ভুক্তি 1 হবে। যদি এটা হয় তাহলে তাকে বলা হবে অভেদক ম্যাট্রিক্স। তাহলে দেখো তিনটা টার্ম আছে, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স এবং হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। এই তিনটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা হচ্ছে কিভাবে লিঙ্ক আপ করবো এটা আসে। এখন তোমরা আমাকে বলবা যে এই ম্যাট্রিক্সটা এটা কোন ম্যাট্রিক্সের মধ্যে পড়ে বলো তো? এটা কর্ণ ম্যাট্রিক্স কিনা বলো তো? আচ্ছা, যারা হচ্ছে ক্লাসটা দেখতেছো তারা হচ্ছে বলবা যে এটা কর্ণ ম্যাট্রিক্স কিনা। সবার জন্য প্রশ্ন থাকবে। প্রথম হোমওয়ার্ক হচ্ছে এটা 0 0 0 0, মানে সকল উপাদান যদি 0 হয় এটা কর্ণ ম্যাট্রিক্স হবে কিনা এটা আমাকে বলবা। কর্ণ ম্যাট্রিক্স বা স্কেলার ম্যাট্রিক্স বা অভেদক তো হবে না, তো এটা হচ্ছে তোমার অভেদক, সরি স্কেলার অথবা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স হবে কিনা, এটা প্রশ্ন সবার জন্য। দেখো তো এটা বুঝতে পারছি। আচ্ছা বলো তো এটা কি হবে রে? এটা কি হবে? এটা কি স্কেলার ম্যাট্রিক্স হবে? হ্যাঁ, স্বাধীন কি হবে বলো তো? বলো। হ্যাঁ, এটা তো শূন্য ম্যাট্রিক্স বুঝলাম। এটা প্রশ্ন হচ্ছে এটা স্কেলার ম্যাট্রিক্স হবে কিনা। হ্যাঁ, মাথায় রাখবা কখনোই হবে না, কখনোই হবে না। শূন্য ব্যতীত মাথায় রাখতে হবে। শূন্য অর্থাৎ মুখকর্ণ শূন্য রাখা যাবে না, মুখকর্ণ শূন্য হবে না। এটা ধারণা ভুল। সবাই মনে করে যে কি ভাই রে মুখকর্ণ তো শূন্য মানে সেম, ওই রকম শর্ত কিন্তু মেনটেন হবে না, অর্থাৎ এটা ভুল। অর্থাৎ এটা কোনো রকম এটা শূন্য ম্যাট্রিক্স হবে শুধু, আর অন্য কোনো ম্যাট্রিক্স হবে না। শূন্য ম্যাট্রিক্স ব্যতীত অন্য কোনো ম্যাট্রিক্স হবে না। বোঝা গেছে? তাহলে কটা হইলো আমাদের? আচ্ছা 60টা যদি হয়ে যায় 8 নাম্বার দেখো। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর দুইটা ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্স আছে, বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার, ঊর্ধ্ব ত্রিভুজাকার 8 আর 9 নম্বর হচ্ছে নিম্ন ত্রিভুজাকার।
দেখো ঊর্ধ্ব ত্রিভুজাকার আর নিম্ন ত্রিভুজাকার, এইটা অনেকের হচ্ছে বেসিক আসলে ক্লিয়ার থাকে না যে ভাইয়া এটা কেমন করে আমি মনে রাখবো। মাথায় রাখবা ঊর্ধ্ব ত্রিভুজাকার আর নিম্ন ত্রিভুজাকার বুঝবো কেমনে, অ্যাকচুয়ালি বইয়ে সংজ্ঞা দেওয়া অন্যরকম থাকবে, তুমি অন্যরকম করে পড়বা। সংজ্ঞা তো তোমার লাগবে না ওভাবে, তোমাকে তো চিনতে হবে। আমার কথা বুঝো নাই? যদি আসে যে বলো যে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কোনটা, আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স কোনটা, তাহলে তোমাকে দেখতে হবে আপার মানে ঊর্ধ্ব ত্রিভুজাকার। তাহলে মাথায় রাখবা এটা আসলে বেসিকটা আমি তোমাকে বোঝাই দেই অ্যাকচুয়ালি হয় কীরকম করে, চিন্তা ভাবনাটা একটু ভালো করে ঠিক করে রাখতে হবে। তো ব্যাপারটা হচ্ছে যদি তুমি মনে রাখতে চাও, মনে করো আমি তোমাকে বলি যে এ বি সি ডি ই এফ জি এইচ আই, এটা ঠিক আছে? আচ্ছা এখন ট্রায়াঙ্গুলার মানে কিরকম হবে? ট্রায়াঙ্গুলার মানে ত্রিভুজ শেপ না, ত্রিভুজ শেপ তো হবে। তা মাথায় রাখবা ত্রিভুজ শেপে যে কাজটা হয় এরকম করে হবে, এই যে এরকম করে, তাহলে ত্রিভুজ কোথায় হচ্ছে? উপরে হচ্ছে না? তাহলে মাথায় রাখবা বাকি যে উপাদানগুলো আছে না নিচের, এগুলো শূন্য হবে। এগুলো কি হবে? এগুলো কি হবে রে? শূন্য হবে। যদি এইরকম হয় তাহলে এটাকে মাথায় রাখবা বইয়ে কিন্তু উল্টা করে সংজ্ঞা দেওয়া হয়, উল্টা করে সংজ্ঞা দেওয়া হয়। উল্টা করে সংজ্ঞা বলতে কিরকম, তোমাকে বলবে যে ত্রিভুজের মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলো, মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলো, এই যে মুখ্য কর্ণ এটা না, মুখ্য কর্ণের নিচের ভুক্তিগুলো শূন্য হয় তাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার। দ্যাট মিনস তুমি এভাবে পড়বা না, তুমি পড়বা যে উপরে থাকলে ঊর্ধ্ব মানে মুখ্য কর্ণের উপরের সাইডে থাকলে কি ঊর্ধ্ব, আর নিচের সাইডে যদি ত্রিভুজ গঠন করে তাহলে সেটা নিম্ন। বুঝছো কি বুঝো নাই? তাহলে এইটা হচ্ছে আমাদের ঊর্ধ্ব ত্রিভুজাকার। তাহলে এটা কি বলতো? ঊর্ধ্ব ত্রিভুজাকার হচ্ছে কি? ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আর নিম্ন ত্রিভুজাকার কোনটা? নিম্ন ত্রিভুজাকার এই যে দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই, তাই যে দেখো আগে আগে মুখ্য কর্ণটা ধরবা। কি ধরবা? মুখ্য কর্ণ। নিম্ন ত্রিভুজাকার মানে কি? নিচে ত্রিভুজ গঠন করবে, তাহলে কি উপরের উপাদানগুলো কি হবে? শূন্য হবে না? উপরে তিনটা উপাদান থাকে, তাহলে তিনটা উপাদান শূন্য হবে। ওখানে বলা হয় নিম্ন ত্রিভুজাকার ক্ষেত্রে বইয়ে বলা আছে যে তোমার মুখ্য কর্ণের উপরে ভুক্তিগুলো যদি শূন্য হয় তাহলে তাকে নিম্ন ত্রিভুজাকার বলে। তুমি উল্টাভাবে পড়বা না, নিম্ন ত্রিভুজাকার মানে হচ্ছে নিচে হবে, নিচে ত্রিভুজ গঠন করবে। তাহলে বলবা যে মুখ্য কর্ণের নিচে যদি কি হয় ত্রিভুজ গঠন করে তাহলে তাকে বলা হয় নিম্ন ত্রিভুজাকার। বুঝছো কি বুঝো নাই? তাহলে ঊর্ধ্ব ত্রিভুজাকার কোনটা, নিম্ন ত্রিভুজাকার কোনটা, এটা বুঝছো কিনা বলো তো? যদি বোঝা যায় তাহলে ওকে। আচ্ছা বুঝতে পারছেন? বুঝতে পারছো নু? আচ্ছা এই যারা ক্লাস করতেছে সবাই কি বুঝতেছো রে? এই 9টা হইছে 10। আচ্ছা এবার আসবো আমাদের প্রতিসম, যেটাকে বলা হয় সিমমেট্রি। প্রতিসম ম্যাট্রিক্স, সিমমেট্রি, সিমমেট্রিক্যাল ম্যাট্রিক্স। তো সিমমেট্রিক্যাল ম্যাট্রিক্সে কি হবে? ইংলিশগুলো টার্মগুলো পারলে লিখে রাখবা যে ইংলিশ টার্মগুলো কি বলতেছি। এগুলো কিন্তু হচ্ছে তোমার ঢাকা ইউনিভার্সিটি থেকে বিভিন্ন ভার্সিটি পরীক্ষায় কিন্তু ইংলিশ টার্মগুলো বেশি করে দিতে চায়। যেমন হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, আমরা জানবো যে প্রতিসম ম্যাট্রিক্সটা কি। প্রতিসম ম্যাট্রিক্স আর শিখবো যে প্রতিসম ম্যাট্রিক্স শিখবো, আর কি শিখবো? বিপ্রতিসম। প্রতিসম মানে কি আগে সেটা আগে বুঝতে হবে। দেখো আগে বুঝতে হবে, তারপর সংজ্ঞা হচ্ছে সাইডে লিখে রাখবা। ওকে, তাহলে এইটাকে প্রতিসম বলতে বোঝায় যা তা হচ্ছে এ ট্রান্সপোজ সমান এ, এ ট্রান্সপোজ সমান এ ট্রান্সপোজ, টি ফর ট্রান্সপোজ, টি ফর ট্রান্সপোজ। তাহলে এ ট্রান্সপোজ সমান যদি এ হয় তাহলে তাকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। এখন আসি ট্রান্সপোজ মানে কি। মাথায় রাখবা কোনো ম্যাট্রিক্সকে, কোনো ম্যাট্রিক্সের সারি আর কলাম থাকে তাই না? সারিকে যদি কলামে নিয়ে যাই অথবা কলামকে সারিতে নিয়ে যাই, কি বললাম? কোনো ম্যাট্রিক্সে সারিকে কলামে আর কলামকে কি সারিতে যদি নিয়ে যাওয়া হয় তাহলে তাকে বলা হবে কি? ট্রান্সপোজ ম্যাট্রিক্স। কিন্তু এটা প্রতিসম কোনটাকে বলবো? যে কোনো ম্যাট্রিক্সের সারিকে কলামে অথবা কলামকে সারিতে নিয়ে আসলে যদি মূল ম্যাট্রিক্সের সমান হয়। কি বললাম বলো তো? কোন ম্যাট্রিক্সের সারিকে কলামে এবং কলামগুলোকে অথবা কলামগুলোকে কি সারিতে নিয়ে আসলে যদি মূল ম্যাট্রিক্সের সমান হয় তাহলে তাকে কি বলা হবে? প্রতিসম ম্যাট্রিক্স। ভাই এইটা দিয়ে তোমার কিছুই হবে না, সত্যি কথা বলতে। তোমার সংজ্ঞা কোনোদিন আসবে না, সংজ্ঞা কোনোদিন আসবে না। তোমার আসবে হচ্ছে এমসিকিউ। এমসিকিউর জন্য তোমাকে এই বেসিক দিয়ে কিছুই হবে না, কিছুই করতে পারবে না। তাহলে কি করতে হবে সেটা লিখে নাও ভালো করে। প্রতিসম ম্যাট্রিক্সের জন্য আমরা কি কি চিন্তা করব আসলে।
আগে প্রতিসম ম্যাট্রিক্স যদি বুঝতে চাও তাহলে আগে বুঝতে হবে আমাদের মুখ্য কর্ণ আর গৌণ কর্ণ। তাহলে মুখ্য কর্ণ কোনটা ভাই আগে একটু বলি। মুখ্য কর্ণ যদি বুঝতে চাও তাহলে দেখো আগে এইটাতে আমি একটু সিস্টেমটা দেখাই দিই। দেখো আমাদের অ্যাকচুয়ালি ম্যাট্রিক্সগুলো থাকে এরকম করে A11 A12 A13 A21 A22 A23 23, তারপর A31 A32 A33। এগুলো কি ভাইয়া মাথায় রাখবা। প্রথম সংখ্যাটা হচ্ছে সারি, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে কলাম। দ্যাট মিনস আই জে। তাহলে দেখো যে এটা হচ্ছে কি A11 মানে কি প্রথম ম্যাট্রিক্সের A11 মানে কি যে প্রথম সারির প্রথম কলাম। A12 মানে কি প্রথম সারির দ্বিতীয় কলাম। A32 মানে কি তৃতীয় সারির দ্বিতীয় কলাম। কথা বোঝা যাচ্ছে? তা প্রথম সংখ্যাটা বোঝায় সারি, দ্বিতীয়টা বোঝায় কি কলাম। তাহলে আমরা যদি সারি কলাম বুঝতে পারি তাহলে হয়ে যাবে। এখন আসি আমাকে বুঝতে হবে মুখ্য কর্ণ আর গৌণ কর্ণ, না হলে তুমি এগুলো বুঝবা না। গৌণ কর্ণ আর মুখ্য কর্ণ বুঝবো কেমনে, মাথায় রাখবা প্রথম ভুক্তি বরাবর যে কর্ণ। তাহলে দেখো তো প্রথম ভুক্তি বরাবর যে কর্ণ। আচ্ছা তুমি বলো তো এটা বর্গ ম্যাট্রিক্স না? তাহলে বর্গ ম্যাট্রিক্সে তুমি দেখো বর্গ যদি আঁকো বর্গের কর্ণ কটা হয় রে? দুইটা না? তাহলে দেখো দুইটা কর্ণই হবে। তাহলে প্রথম ভুক্তি বরাবর যে কর্ণ তাকে বলা হবে গৌণ, তাকে বলা হবে মুখ্য কর্ণ। আর আরেকটা যে কর্ণ আছে এই যে এটাকে বলা হয় গৌণ কর্ণ। তাহলে এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে মুখ্য কর্ণ আর এটা হচ্ছে কি গৌণ কর্ণ। যদি এই দুইটা টার্ম ভাইয়া ভালো করে বুঝো তাহলে দেখবা যে তোমার কাছে পড়াশোনাটা ইজি হয়ে যাবে। কেমনে ইজি হবে সে ব্যাপারটা বলি। তাহলে দেখো প্রতিসম ম্যাট্রিক্স হলে আমরা কি জানি A ট্রান্সপোজ সমান কি হয় বলো তো? A হয়। এটা তুমি মাথায় রাখবা এমনিতে, এখানেই শেষ তোমার পড়াশোনা। তারপর হচ্ছে নেক্সট দেখো, তাহলে মুখ্য কর্ণ এবং গৌণ কর্ণ যদি তোমার বোঝা হয়ে যায় তাহলে তুমি দেখো এখন আমি যা বোঝাচ্ছি এটা মাথায় রাখতে হবে। তা হচ্ছে কিরকম A B C D E F GHI। এখন মনে করো যদি প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে কি হবে মাথায় রাখবা গৌণ কর্ণের প্রথম ভুক্তি এবং শেষ ভুক্তি সমান হয়। তাহলে গৌণ কর্ণ এটা না রে? এটা কি না? তাহলে প্রতিসম ম্যাট্রিক্স হলে কি কি হবে মাথায় রাখবা গৌণ কর্ণের প্রথম ভুক্তি এবং শেষ ভুক্তি। গৌণ কর্ণের প্রথম ভুক্তি এবং শেষ ভুক্তি কি হবে? সমান হবে। গৌণ কর্ণের প্রথম ভুক্তি এবং শেষ ভুক্তি কি হবে? সমান হবে। আচ্ছা তারপর কি হবে মাথায় রাখবা যে গৌণ কর্ণের এই যে প্রথম যে ভুক্তি আছে তার পাশের ভুক্তি কিন্তু B, তার পাশের ভুক্তি B, এই যে G এর পাশের ভুক্তি D এর সমান হবে। তাহলে কি হবে যে B সমান কি হবে? D হবে। আচ্ছা তারপর কি আছে যে C এর পাশে দেখো প্রথম ভুক্তির পাশে হচ্ছে F আছে আর এটা G এর পাশে কি আছে? H আছে। এই দুটাও কি হবে? সেম হবে, অর্থাৎ F সমান কি হবে? H হবে। এইটা মনে রাখতে হবে। দেখো এটা মনে রাখতে হবে যে প্রতিসম ম্যাট্রিক্স হলে আমাদের কোন কোন জায়গাগুলো সমান হয়। মাথায় রাখতে হবে যে গৌণ কর্ণের প্রথম ভুক্তি এবং শেষ ভুক্তি কি হবে? গৌণ কর্ণের প্রথম ভুক্তি এবং শেষ ভুক্তি আমাদের সমান হবে এবং এদের যে পাশের ভুক্তিগুলো আছে এগুলো কি হবে? আমাদের সমান হবে। যদি দেখি পারি তাহলে হয়ে যাবে। আচ্ছা বলি প্রতিসম এবং বিপ্রতিসম বাংলাদেশের যে কোনো পরীক্ষার জন্য হচ্ছে 100% ইম্পর্টেন্ট। যে কোনো পরীক্ষার জন্য সে এইচএসসি হোক, অ্যাডমিশন হোক, যে কোনো জায়গা হোক, আমাদের হচ্ছে এই প্রতিসম ম্যাট্রিক্সের এই পার্টগুলো ইম্পর্টেন্ট। এটা বুঝতে হবে। আগে দেখো গৌণ কর্ণ বুঝো কিনা, তারপর কিন্তু কথাগুলো বলতে হবে যে গৌণ কর্ণের প্রথম ভুক্তি এবং শেষ ভুক্তি সমান হবে এবং পাশের যে ভুক্তিগুলো আছে অর্থাৎ B সমান D হবে, F সমান H হবে। এটা যদি বুঝতে পারো তাহলে তোমার প্রতিসম ম্যাট্রিক্স একদম তুলাধুনা। অর্থাৎ তোমার 1 থেকে 2 সেকেন্ড লাগবে হচ্ছে এমসিকিউ সলভ করতে, 1 থেকে 2 সেকেন্ড। আচ্ছা যদি এবার প্রতিসম হয়ে যায় তাহলে আমরা বিপ্রতিসমটা হচ্ছে কিভাবে করব, যেটাকে দেখো বিপ্রতিসম ম্যাট্রিক্স তাহলে কি হবে? সংজ্ঞাতে জাস্ট কি করতে হবে যে A ট্রান্সপোজ সমান -A, A ট্রান্সপোজ সমান কি -A। অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের যদি কি করা হয় সারিগুলোকে কলামে অথবা কলামগুলোকে সারিতে নিয়ে যাওয়া হয় তাহলে যদি কি হয় ঋণাত্মক মানে মূল ম্যাট্রিক্সের ঋণাত্মক পার্ট আসে তাহলে তাকে বলা হবে বিপ্রতিসম। কি বলা হবে বলো তো? বিপ্রতিসম। এখন আসি বিপ্রতিসম আসলে তোমার কি রকম অ্যাকচুয়ালি হবে। এইখানে সব ঠিক থাকবে, শুধুমাত্র কি হবে বলো তো? এখানে সব ঠিক থাকবে শুধুমাত্র কি হবে? ঋণাত্মক চিহ্ন আসবে। অর্থাৎ C সমান -G, B সমান -D, F সমান -H এরকম হবে। তবে একটা মেইন কথা আছে এখানে, এটা লিখে নিতে হবে। তা হচ্ছে বিপ্রতিসম যদি ম্যাট্রিক্স হয় তাহলে মাথায় রাখবা যে মুখ্য কর্ণের ভুক্তিগুলা, মুখ্য কর্ণের সকল ভুক্তি শূন্য হবে। মুখ্য কর্ণের সকল ভুক্তি সমান হবে। মুখ্য কর্ণের সকল ভুক্তি সমান হবে।
মুখ্যকর্ণের সকল ভুক্তি কি হবে, সমান হবে। যদি আমরা দেখি যে বিপ্রতিসম ম্যাট্রিক্স তাহলে কি বুঝলাম যে ভাই এইটাতে তো তোমার সংজ্ঞামূলক হচ্ছে তোমার শর্ত, কিন্তু কথা হচ্ছে আমাদের মেইনলি মনে রাখতে হবে যদি এমসিকিউ সলভ করতে চাও তাহলে তোমাকে এই কথাগুলো মনে রাখতে হবে, এইটা পার্টটা আর এইটা। মুখ্যকর্ণের সকল ভুক্তি কি হবে, সরি সমান না, অ্যাকচুয়ালি শূন্য হবে। কি হবে, শূন্য হবে। তাহলে মুখ্যকর্ণের সকল ভুক্তি কি হবে বলো তো, শূন্য হবে। যদি বুঝতে পারি তাহলে ওকে। দেখো তো বিপ্রতিসম ম্যাট্রিক্স বুঝছো কিনা। আচ্ছা বিপ্রতিসম ম্যাট্রিক্স যদি বুঝতে পারি, এবার আসবো আমরা কয়েকটা, দেখো মনে রাখবা যে সমঘাতী কোনটা। সমঘাতী হচ্ছে যে বলা হয় যে যদি তুমি কি করো যে কোনো ম্যাট্রিক্সকে যদি বর্গ করো, বর্গ করার পর যদি কি পাও, সেম ম্যাট্রিক্সটাই পাও অর্থাৎ মূল ম্যাট্রিক্সটাই পাও, তাহলে তাকে বলা হবে সমঘাতী। আচ্ছা অভেদঘাতী কোনটাকে বলবো আমরা, যে যদি কি করা হয় যে বর্গ করা হয়, কোনো ম্যাট্রিক্সকে বর্গ করা হয়, বর্গ করার পর যদি আমরা কি পাই বলতো, অভেদক পাই। অভেদক পাই, এই অভেদক যদি পাই তাহলে কি হবে, আমাদের অভেদঘাতী হবে। আর মনে রাখতে হবে অভেদক হচ্ছে, অভেদকে দেখো কি হয় 2 যদি দাও তাহলে হবে আসলে 1 0 0 1 এইটা, আর যদি 3 হয় তাহলে বুঝবা যে কি হবে 1 0 0 0 1 0 0 0 1, এইটা হবে আমাদের অভেদঘাতী। তাহলে দেখো অভেদঘাতী হলে কিরকম হবে, মাথায় রাখতে হবে যে কোনো ম্যাট্রিক্সের বর্গ করে যদি কি পাওয়া যায়, আইডেন্টিটি পাওয়া যায়, তাহলে হচ্ছে এটাকে বলা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আই যদি পাওয়া যায় তাহলে তাকে বলা হবে অভেদঘাতী। এখন আসি শূন্যঘাতী কোনটা হবে, তাহলে শূন্যঘাতী কোনটা, তাহলে কি করতে হবে যে শূন্য আসবে, কি আসবে, শূন্য আসবে। তাহলে কোনো ম্যাট্রিক্সকে যদি কি করো বর্গ করার পর কি হয়, যদি শূন্য আসে, তাই না, শূন্য আসে তাহলে তাকে কি বলা হবে, শূন্যঘাতী বলা হবে। আর নাল ম্যাট্রিক্স কি আরেকটা আছে যে তোমার নাল ম্যাট্রিক্স আছে, নাল বা শূন্য ম্যাট্রিক্স, নাল বা শূন্য। তাহলে নাল বা শূন্যতে বেসিক কি মনে রাখবো, নাল বা শূন্যতে বেসিক মনে রাখবো যে সকল উপাদান, সকল উপাদান বা ভুক্তি, সকল ভুক্তি কি হবে বলতো, শূন্য থাকবে। সকল ভুক্তি কি থাকবে, শূন্য থাকবে। যদি সকল ভুক্তি শূন্য থাকে তাহলে তাকে বলা হবে নাল বা শূন্য ম্যাট্রিক্স। নাল বা কি বলতো, শূন্য ম্যাট্রিক্স। দেখো আমরা অলরেডি 15টা কভার করে ফেলছি, আর কয়েকটা আছে, এটা একটু দেখবো। বেসিক টার্মগুলো মনে রাখতে হবে আমাকে। দেখো কথা হচ্ছে অভেদঘাতী, শূন্যঘাতী, সমঘাতী, কথাগুলো একটু মনে রাখলে তুমি হচ্ছে এমসিকিউতে যখন আসবে তখন পারবা। বড় পার্ট বাংলাদেশে এমন কোনো জায়গা নাই, আমি তোমাকে বলি বাংলাদেশের শুরু থেকে শুধুমাত্র যেখানে ম্যাথ আছে সেখানে তোমার ম্যাট্রিক্স থেকে প্রশ্ন আসে না এমন কোনো জায়গা নেই। আজকে পরীক্ষা হচ্ছে, আজকে হচ্ছে কৃষিগুচ্ছের পরীক্ষা হচ্ছে, আজকেও দেখবা যে খালি পরীক্ষাটা শেষ হোক, প্রশ্নটা বাইর হোক, দেখবা যে এইখান থেকে হিউজ পরিমাণ প্রশ্ন আছে। এই যে 20টা সংজ্ঞা বলতেছি, 20টা থেকে না হলেও কমপক্ষে একটা প্রশ্ন তোমার থাকবে। আচ্ছা 15টা যদি হয়ে যায়, এবার আসি আমরা যে কাজটা করব, এবার আসবো জটিলে যাব, জটিল। দেখো মনে করো যে 1 প্লাস আই আছে আর এখানে 2 প্লাস ও আই আছে, বা এরকম 2i এখানে 3 থাকলো, তাহলে দ্যাট মিনস যদি দেখা যায় যে জটিল সংখ্যার উপস্থিতি দেখা যায়, জটিল সংখ্যার উপস্থিতি দেখা যায়, জটিল সংখ্যা বলতে তোমার ইমাজিনারি পার্ট আই, আই অর্থাৎ তুমি দেখবা জটিল ম্যাট্রিক্স মানে কি, যদি আই থাকে কোনো ম্যাট্রিক্সে, যদি আই থাকে বা আই রিলেটেড কোনো রাশি থাকে তাহলে কি বুঝবা, তা কি হচ্ছে জটিল, তার হচ্ছে জটিল ম্যাট্রিক্স। আবার এরকমও থাকতে পারে, অনেকেই হয়তো বা নাও চিনতে পারো, কারণ যদি বেসিক কম, বেসিক যদি কম থাকে, যেমন হচ্ছে তোমার আছে মনে করো যে -2 আছে, হ্যাঁ -2 3 4 5, অনেকে বলবা যে ভাই এইটা কেমনে ভাইয়া জটিল ম্যাট্রিক্স, আমাকে বোঝায় দেন তো। আই থিঙ্ক সবাই জানো যে আই মানে কি বলো তো, আই মানে কি √(-1), তাহলে দেখো এটার মধ্যে কিন্তু আছে কি না, তো এটার মধ্যে কিন্তু আমার আই আছে কিনা, তাহলে এটা আমাদের কি ম্যাট্রিক্স, জটিল ম্যাট্রিক্স। অনেকে আসলে এই জায়গাগুলো ধরতে পারে না, এই জায়গাগুলো আমাদের ধরা শিখতে হবে। দেখো তাহলে জটিল ম্যাট্রিক্স হচ্ছে ইজি, এটা আই থিঙ্ক সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, যদি ক্লিয়ার হয়। এবার আসি হারমিশিয়ান আর হচ্ছে বি হারমিশিয়ান। তাহলে মনে রাখতে হবে হারমিশিয়ানে আসলে কীরকম হয় এবং বি হারমিশিয়ানে হচ্ছে কীরকম হয়। তাহলে এইখানে অনেক সুন্দর সুন্দর কিছু কথা আছে, সে কথাগুলো আসলে বুঝতে হবে। যদি কথাগুলো বুঝতে পারো তাহলে হয়ে যাবে। অ্যাকচুয়ালি হারমিশিয়ান বলতে যে ব্যাপারটা বোঝায়, এরকম বলে যে এ
আচ্ছা, অনেকের মাথার উপর দিয়ে চলে যাবে। অ্যাকচুয়ালি হচ্ছে যে এ হচ্ছে তোমার কি বলতো, এ একটা ম্যাট্রিক্স, যেটা অবশ্যই কি হইতে হবে, জটিল ম্যাট্রিক্স হইতে হবে। কি হইতে হবে? এটা কি হইতে হবে? জটিল ম্যাট্রিক্স হইতে হবে, জটিল ম্যাট্রিক্স। আর এর উপর দেখো আমি কমপ্লিমেন্ট বা বার টাইপ কিছু দিচ্ছি। আমরা জানি জটিল সংখ্যাতে অনুবন্ধী, আই থিঙ্ক অনুবন্ধী সবার ক্লিয়ার থাকার কথা। যেমন মনে করো যে 1 ধরলাম, আচ্ছা দেখো যে 1 + 2y, এটা কি ম্যাট্রিক্স? এটা জটিল ম্যাট্রিক্স না? জটিল সংখ্যা কি না? এটা হচ্ছে জটিল সংখ্যা। এটা হচ্ছে ধরো জেড দ্বারা প্রকাশ করা হচ্ছে, আর জানি জেড বার মানে কি হবে বলতো? 1 - 2y, অর্থাৎ আই যেখানে আছে তার সামনে চিহ্নটা চেঞ্জ করে দিবা, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। যদি এরকম করে দেওয়া হয় তাহলে তাকে কি বলা হচ্ছে? অনুবন্ধী ম্যাট্রিক্স, সরি অনুবন্ধী কি বলা হচ্ছে? অনুবন্ধী জটিল সংখ্যা বলা হচ্ছে। এখন তুমি আমাকে বলো যে হারমিশিয়ান এবং বিহারমিশিয়ান কিন্তু হচ্ছে তোমার কি জটিল সংখ্যার অন্তর্ভুক্ত, অর্থাৎ জটিল সংখ্যার অন্তর্ভুক্ত। দ্যাট মিনস জটিল ম্যাট্রিক্স আগে দেখলাম, ওই জটিল ম্যাট্রিক্সের কি যদি কি করা হয় বলো তো, যে কি করা হয়? আমাদের অনুবন্ধী করা হয়। অনুবন্ধী করার পর কি করা হয়? অনুবন্ধী করার পর ট্রান্সপোজ করা হয়। ট্রান্সপোজ মানে হচ্ছে সারিগুলোকে কলামে অথবা কলামগুলোকে সারিতে করার পর যদি মূল ম্যাট্রিক্সটা পাওয়া যায়, মূল জটিল ম্যাট্রিক্সটা পাওয়া যায়, তাহলে তাকে বলা হবে হারমিশিয়ান। আর বিহারমিশিয়ান কোনটা? বি মানে তো হচ্ছে ঋণাত্মক, জাস্ট খালি আসবে এই এতটুকু। অর্থাৎ হারমিশিয়ান এবং বিহারমিশিয়ানটা বুঝতে হবে। আগে বলি হারমিশিয়ান বিহারমিশিয়ান চেনার সব থেকে বড় উপায় হচ্ছে তুমি লিখে নিতে পারো যে হারমিশিয়ান হচ্ছে কি একটি জটিল ম্যাট্রিক্স। আগে তাকে জটিল ম্যাট্রিক্স হইতে হবে, জটিল ম্যাট্রিক্স হওয়ার পর বাকি কথা। আগে জটিল ম্যাট্রিক্স হতে হবে, দেন বাকি কথা, বাকি টার্ম। আগে জটিল ম্যাট্রিক্স হইতে হবে, জটিল ম্যাট্রিক্স, দেন হচ্ছে বাকি কাজ। যদি এই টার্মগুলো বুঝতে পারো, আমাদের মোটামুটি কটা হয়ে গেছে? 18টার মতো, 18টা হয়ে গেছে। আরও 2-1টার মতো আছে, এই যেমন হচ্ছে তোমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স আছে, আরও 2-1টা ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সগুলো আমরা দেখতে পারবো। অ্যাকচুয়ালি এই ম্যাট্রিক্সগুলোই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এগুলো সম্পর্কে ধারণা থাকা লাগে। আই থিঙ্ক এগুলো যদি ধারণা থাকে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। দেখো এই ব্যতিক্রমী আছে, অব্যতিক্রমী আছে, এগুলো হচ্ছে যদিও ম্যাট্রিক্সের সংজ্ঞার মধ্যে আসে না, তবে আমাদের ঠিক করে নিতে হবে। আমরা হচ্ছে ব্যতিক্রমী এবং অব্যতিক্রমীটা দেখব। আচ্ছা, যদি এটা হয়ে যায়, দেখো আমরা দেখব হচ্ছে লাস্ট 2টা ম্যাট্রিক্স দেখব, যে ব্যতিক্রমী এবং অব্যতিক্রমী। ব্যতিক্রমী দেখো ব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্সটা আমরা দেখব, যে ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কোনটা আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স কোনটা, কিভাবে চিনবো আমি। মাথায় রাখবা যে ম্যাট্রিক্সের মান, যে ম্যাট্রিক্সের মান হচ্ছে যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান, অর্থাৎ নির্ণায়কের মান যদি কি হয় বলতো, নির্ণায়কের মান যদি হচ্ছে আমাদের 0 হয়, তাহলে তাকে বলা হবে কি বলতো? ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর মাথায় রাখবা যে ব্যতিক্রমী ম্যাট্রিক্সের হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বের করা যায় না। বিপরীত ম্যাট্রিক্স করা যায় না, মাথায় রাখতে হবে। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কি বলতো, ব্যতিক্রমী ম্যাট্রিক্স তাহলে কাকে বলে যদি সংজ্ঞায় আসে কখনো, তাহলে কেমনে দিবা? যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কি হবে বলতো? 0 হবে। যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 তাকে বলা হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর ব্যতিক্রমী ম্যাট্রিক্সের কি করা যায় না? বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায় না। আচ্ছা, অব্যতিক্রমী তাহলে বুঝবো কেমনে? তাহলে কি বলতো, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 নয়, আর এটারই কি করা যায় বলতো? বিপরীত ম্যাট্রিক্স কি করা যায় রে? হ্যাঁ, নির্ণয় করা যায়, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। তাহলে এটা যদি বুঝতে পারি ব্যতিক্রমী এবং অব্যতিক্রমীতে, এটা তো প্রচুর পরিমাণে এমসিকিউ আসে। যদি বলা হয় যে ভাইয়া, আপনারা যদি কেউ আমাকে বলেন যে ভাইয়া আচ্ছা এখানে তো 20টা সংখ্যার মতো আছে, এই 20টার মধ্যে আসলে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা, আমি কোন 2, 3টা বা 4টা আমি দেখে যাবো মাস্ট, তাহলে অবশ্যই মাথায় রাখবা যে প্রতিসম দেখবা, বিপ্রতিসম দেখবা, ব্যতিক্রমী অব্যতিক্রমী সম্পর্কে ধারণা রাখবা। অর্থাৎ এই যে 20টা 22টার মতো যে আছে, সুন্দর মতো করে তুমি জাস্ট ধারণাটা রাখবা। ধারণাটা রাখলে ম্যাট্রিক্সের মোটামুটি দেখবা যে একটা পার্ট তোমার খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমরা হচ্ছে নেক্সট হচ্ছে প্রপার ভিডিওগুলো ইনশাল্লাহ দিব।